আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যিনি বাংলাদেশের সরকারে বসার পর বাংলাদেশ বরফের মতো ঠান্ডা হয়ে গেছিল, দুর্নীতিমুক্ত হয়েছিল। স্বাধীনতার পর একমাত্র বীরপুরুষ জনাব ফখরুদ্দিন আহমেদ। উনি কাউকে ছাড় দেন নাই, তারের মতো সোজা বানিয়ে ফেলছিল সবাই। এরম বীর পুরুষ দরকার এই দেশে। দেখবেন দুর্নীতির আখড়া হয়ে গেছে আমাদের এই দেশটা। এখন কে কোন দল সেটা বিষয় না, বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে হবে প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে। তাহলে এ দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে। যেখানে ক্ষমতা নিয়ে বসে সে একটা সুইপারও হলেও যদি ক্ষমতাটা থাকে, দেখবেন রাতারাতি কোটিপতি যাচ্ছে, অথচ করে সুইপারি। আরও ফুল লেভেলে তো গেলাম না। এরম বীর পুরুষ জনাব ফখরুদ্দিন আহমেদের মতো আরেকটা বীর পুরুষ এদেশে আমরা দেখতে চাই। কাউকে ছাড় দিলে এদেশ কখনো আগাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। সবাইকে তারের মতো সোজা বানাতে হবে, সে যত বড় ক্ষমতাশীল লোক হোক। কারণ এ দেশটা স্বাধীনতার পর ঠেলাঠেলি করতে করতে দেশটা শেষ হয়ে গেছে। আরে বাবা, আমাদের কাছ থেকে নাও, সমস্যা নাই। সামনের প্রজন্ম যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই দেশে। এই 50 বছর 55 বছর ধরে বাপদাদারা 14 গোষ্ঠীর খালি দিয়ে যাচ্ছে। আমাদের ভাগ্যের উন্নতি নাই, আমরাও দিয়ে যাব, আমাদের পরের প্রজন্মেরও ভাগ্যের উন্নতি নাই। তাহলে এত দিতে যাব কি জন্য? আমরা নেওয়ার পরে যদি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, সাধুবাদ জানাই, নিতে থাকেন। কিন্তু উন্নতি না হয়, যদি পকেট ভরে, তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্যে যারা দুর্নীতি করে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে তারের মতো সোজা করার দরকার, যাতে একটা সোজা হলে বাদ বাকিগুলো সোজা হয়ে যায় অটোমেটিক। তোমার সরকারি চাকরি করো, অল্প টাকা বেতন, আসো কি জন্যে সরকারি চাকরি করতে? মেলা মানুষ আছে করার জন্য। জানে যে অল্প টাকা বেতন হোক, মাল পানি তো কামান যায় অনেক, এই চিন্তা। আর ক্ষমতা পাইলে সম্পত্তির অভাব থাকে না, ফকিন্নি হয়ে যায় কোটিপতি।